এই মুহূর্তে টেকসেভি মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা প্রত্যেকে জানি। এবং তার প্রভাব সরস্বতী পুজো, বিদ্যার দেবীর পুজোয় পড়বে না, এটা তো হতেই পারে না। তাই বিগত কয়েক বছর ধরে একটু একটু করে কলকাতাতে এআই অর্থাৎ কিউট সরস্বতীর চাহিদা বাড়ছে। এই মুহূর্তে আমরা কুমারটুলিতে দীপঙ্কর পালের স্টুডিওতে আছি। এখানে কিউট সরস্বতীর ছড়াছড়ি, মুখের আদল দেখলেই বোঝা যাচ্ছে আমাদের চিরাচরিত ধ্যান ধারণার প্রচলিত মা সরস্বতী। এমনকি তিনি যদি থিমের দেবীও হন, তাহলে এতদিন পর্যন্ত আমরা যে ধরনের প্রতিমা দেখেছি, এই কিউট সরস্বতীর মুখ তার থেকে অনেকটাই আলাদা। বিগত বছর 2024 এবং 2025-এ কলকাতার উত্তর এবং দক্ষিণ এবং অবশ্যই মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া 3টি মণ্ডপে আমরা প্রথম এই ধরনের কিউট সরস্বতীর দর্শন পাই। কিন্তু এবার কিউট সরস্বতীর চাহিদা একেবারে আকাশ ছোঁয়া। আমরা বলছি না, বলছেন শিল্পীরাই। কিন্তু কুমারটুলির একটা সিংহভাগ সিনিয়র শিল্পীদের অংশ, তারা মনে করেন যে সরস্বতী বিদ্যার দেবী, যে কোনো দেবীর পুজোতে মনের মধ্যে ভক্তিভাব অত্যন্ত প্রয়োজনীয়। যেটা দেবী মায়ের মুখের যে টিপিক্যাল আদল, সেই আদল না দেখলে কিন্তু যেন পুজো দিয়ে শান্তি হয় না। এটা শিল্পীর নিজের ভাবনা, এক একজন শিল্পীর এক একটি অভিমত। তবে পুজোতে, বিশেষ করে কুমারটুলিতে, প্রতিমার বরাত এবং বিক্রি নির্ভর করে মূলত যারা প্রতিমা নিয়ে যাচ্ছেন তাদের ইচ্ছা, তাদের চাহিদা এবং তাদের চলতি ডিমান্ড অনুযায়ী। যদি সেই ডিমান্ডের কথা বলা যায়, তাহলে এই কুমারটুলিতে একদিকে যেমন স্কুল, কোচিং সেন্টার, গানের ক্লাস, এই সমস্ত জায়গাতে আমরা একেবারে সাবেকি সরস্বতীর প্রতিমায় হু হু করে বিক্রি হতে দেখছি, তেমনি আগে থেকে বেশ কিছু পুজো কমিটি যারা এই ধরনের কিউট সরস্বতী অর্ডার দিয়ে গেছে। যেমন সরস্বতীর গায়ে যে স্টিকার লাগানো রয়েছে, এখানে লেখাই রয়েছে যে নতুন দল ডায়মন্ড হারবার ধানবেরিয়া, তারা কিন্তু অনেক দিন আগে থেকে তারা কিন্তু অর্ডার দিয়ে চলে গেছে। এবং ঠিক সেই কারণেই তাদের অর্ডার অনুযায়ী এই মুহূর্তে কুমারটুলির দীপঙ্কর পালের স্টুডিওতে একটার পর একটা আমরা কিউট সরস্বতী প্রতিমা অর্থাৎ এআই সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি। একদম বাইরে দেখুন সরস্বতী প্রতিমার আদল, তার হাতের বিনাটুকু বাদ দিলে এমনকি তার হাঁসের যে গঠন, এই গঠনের মধ্যে কোথাও না কোথাও আমাদের চিরাচরিত সরস্বতী পুজোর মূর্তির যে ধারণা, এই ধারণা বদলাতে বাধ্য। যুগের হাওয়াতে সমস্ত কিছু এগোয়, যুগের সঙ্গে সমস্ত কিছু পাল্টায়। এবং ঠিক সেই কারণেই আগামী দিনে এই ধরনের কিউট সরস্বতী পুজোর সরস্বতী প্রতিমা, তার চাহিদা অনেকাংশে বাড়বে। কারণ এখনো পর্যন্ত কুমারটুলিতে হাতে গোনা 3 থেকে 4 জন শিল্পী যারা এই ধরনের প্রতিমা তৈরি করেন। কিন্তু ডিমান্ড যদি অস্বাভাবিক বেড়ে যায়, তাহলে কুমারটুলির বেশ কিছু শিল্পী, কয়েক ঘর শিল্পী, তাদেরকে এই ধরনের কিউট সরস্বতী প্রতিমা তৈরির কাজ বেছে নিতে হবে। এবং একই সঙ্গে কিউট সরস্বতী এবং সাধারণ সরস্বতী প্রতিমা গড়ে তোলা শেষ করা অসম্ভব। অতএব হয়তো আগামী দিনে কুমারটুলির বেশ কিছু শিল্পী তারা শেষ পর্যন্ত সাবেকি প্রতিমা ছেড়ে শুধুমাত্র কিউট সরস্বতী প্রতিমাই করতে থাকবেন, এমন সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।